বাংলা সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহ আবারও আলোচনায়। আদালতের নির্দেশে মৃত্যুর ২৯ বছর পর মামলার পুনরায় তদন্তের খবর ছড়িয়ে পড়তেই নড়ে উঠেছে ভক্ত, সহকর্মী ও বিএফডিসি। সবাই এক কণ্ঠে চাইছে ন্যায্য বিচার। সাজিয়া ইসলামের প্রতিবেদন। সালমান শাহ ৯০-এর দশকে যিনি একাই বদলে দিয়েছেন ঢালিউডের চিত্র, কিন্তু মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান সবাইকে কাঁদিয়ে। সেই মৃত্যুকে ঘিরে রহস্য, বিতর্ক আর কান্না আজও থামেনি। আত্মহত্যা নাকি হত্যা, এই জাতাকলে গেল ২৯ বছর ধরে পিষ্ট হয়েছে এই সুপারস্টারের মামলা। তবে তদন্তের নানা পর্যায়ে উঠে এসেছে নতুন নাম, নতুন দাবি আর কখনো কখনো ষড়যন্ত্রের ইঙ্গিত। তবে সালমান শাহর এই চলে যাওয়াকে এখনো মেনে নিতে পারেননি প্রেম পিয়াসী সিনেমার পরিচালক রেজা হাশমত। সে ছিল একটা মাসুম বাচ্চার মতো। সে সবসময় ফুর্তি করতো, ইয়ার্কি করতো, গালমন্দ বইতো, আবার সরি বলতো। এটা একেবারে একটা মাসুম চঞ্চল। তার ভিতরে কোনো ক্রোধ ছিল না, ক্রোধ ছিল না। বিএফডিসির এই ৪ দেওয়াল ছিল সালমান শাহর দ্বিতীয় ঘর, যেখানে তিনি অভিনয় করেছেন বেশ কিছু বাংলা সিনেমায়। কিন্তু আজও তার নামে নেই কোনো ফ্লোর কিংবা কোনো রাস্তা। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু সালমান শাহকে ঘিরে থাকা স্মৃতি আজও অমলিন। ইমন ভাই কোনোদিনই সুইসাইড করতে পারেন না, এটা আমাদের এখানকার সবাই জানে। কিন্তু তারপর আমরা তো দেখি নাই অ্যাকচুয়ালি ঘটনাটা। তো আমাদের যেটা ধারণা যে উনি কখনো সুইসাইড করতে পারেন না, কারণ উনি ৬ সেপ্টেম্বরের ঘটনা, তো ওই টাইমে এট এ টাইমে ওর কাছে ১৫ থেকে ১৬টা ছবি কন্ট্যাক্ট ছিল। এতগুলো প্রডিউসারকে ফাঁসিয়ে দিয়ে, এতগুলো ডিরেক্টরকে, এতগুলো ইউনিটকে ফাঁসিয়ে দিয়ে উনি সুইসাইড করতে আমরা মনে করি না। কারণ এত বছর পরে বিচার হইতেছে, আমি চাই তার মতন একজন নায়ক হত্যা করা হয়েছে কিংবা খুন করা হয়েছে, যেভাবে হোক, সত্য মিথ্যা তো আমিও জানি না, সত্য প্রমাণিত হোক এবং যারা সত্যিকারের দোষী তাকেই শুধু শাস্তি হোক। ২৯ বছর পেরিয়ে গেছে, কিন্তু সালমান শাহর নাম এখনো প্রতিটি চলচ্চিত্র কর্মীর হৃদয়ে গেঁথে আছে। এফডিসির বাতাসে আজও ভেসে বেড়ায় তার সংলাপ, তার হাসি আর তার অসমাপ্ত গল্প।